ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরে হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। মাওলা রে, গুনাহ খাতা মাপ না করাইয়া কাউকে বিদায় দিও না। আরে বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাতরা, দুই ফোঁটা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে গিয়া শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই রক্তের ফোঁটাও জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে মাওলা পাক জাহান্নামে নেবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ, তুমি আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক জায়গা? জাহান্নামের মধ্যে বিশাল একটা উদ্যান থাকবে, মাঠ থাকবে, ওই মাঠের মধ্যে কাঁটা থাকবে, কিছু কিছু জাহান্নামী চেহারার উপরে হাঁটতে থাকবে, পাও তার উপরে থাকবে। যখন হাঁটতে 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 ওই কাঁটাযুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, অমনি কাঁটার আঘাতে 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 চক্ষুগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যেখান থেকে চক্ষু খুলিয়া পড়িয়া যাবে, সেই জায়গায় ঘাও সৃষ্টি হবে, ওই ঘার মধ্যে আমার পছন্দ সৃষ্টি হবে। আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলো, জাকিরিন সুসংবাদ শোনো, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। ফেরেশতাদের মধ্যে থেকে কোন এক ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা হে, তুমি সবাইকে মাফ করলা কেন? এই মাজলিসে সবাই একই গুণে গুণান্বিত না, সবাই জিকির আজকার করার জন্য আসে নাই, তোমার কাছে জান্নাতও চায় না, জাহান্নাম থেকে নাজাতও চায় নাই, এ তো আসছে মাইক চালাবার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, অমুকে আসছে সমালোচনা করার জন্য, গীবত শিকায়াত করার জন্য, অমুকে আসছে অমুককে খোঁজার জন্য। তুমি সবাইকে মাফ করলা। যারা এই গুণে গুণান্বিত, জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম। ওই যে অমুক 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 এদের অন্তর্ভুক্ত না, তুমি তাদেরকে মাফ করিয়া দিলা। আল্লাহ কি জবাব দিলেন? হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শাম, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। আমি উদাহরণ দেই, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু যাত্রীদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন, হয় না এরকম? এখন খাদিমদার কি বলবে, ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? হ্যাঁ, এটা লজ্জার বিষয়, ইজ্জত আবরুর খেলাফ। তুমি যেহেতু মেহমানখানায় ঢুকে গেছো, তুমি কাঠবিহীন ঢুকছো কাঠওয়ালাদের সাথে। কাদের সাথে? কাঠওয়ালাদের সাথে। যদি কাঠবিহীনওয়ালারা বসে,
তাই কাঠওয়ালাদের জন্য যেই মেহমানদারি, যেই ব্যবস্থা, কাঠবিহীনদের জন্য একই ব্যবস্থা। যদি দুনিয়ার কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসলে একই মানের খানা সামনে আসে, তাহলে আমরা কিছু লোক আছি গুনাহগার, নালায়েক, নাফরমান, কাঠবিহীন। এই মাজলিসের মধ্যে কিছু আছে কাঠওয়ালা, আল্লাহওয়ালা, নেককার, ঠিক না? ওনাদের সাথে বসছি, একত্রিত হয়ে পড়ছি। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। যেহেতু নেককারদের মাজলিসে বসছি, নেককারদের উপর আল্লাহ পাক যখন রহমত, সাকিনা, মাগফিরাতের ঘোষণা দিবেন, তাদের সাথে বসার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না, আপনাকে আমাকে মওলা মাফ করে দিবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, শরীর এখানে, মনটা বাড়িতে থাকবে। কি কথা বলেন না কেন? একসাথে জবাব দিতে পারেন না, তার মানে সবার মন এখানে নাই, সবার মন এখানে নাই। ওই ব্যক্তি জবাব দিতে পারবে যেই ব্যক্তির মনও আমার দিকে। কি কথা ঠিক না? শরীর এখানে, মন বাড়িতে। মন কোথায় থাকবে? আমার তন ও মন, শরীর মন এক জায়গায়, ঠিক না? কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। যদি শরিয়াতের খেলাফ হয়, উল্টা হয়, প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কার কথা মানতে পারে না। গুনার উপরে মুমিন কার কথা, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, স্বামী করুক না কেন, স্ত্রী করুক না কেন, আমার উস্তাদ করুক না কেন, আমার বড় ভাই করুক না কেন, আমার নেতাই করুক না কেন, যেই করবে, আদেশটা যদি গুনার হয়, আমি মুমিন হিসাবে মানতে পারি না। কি কথা বলেন না কেন? মুমিন হিসাবে মানতে পারি না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার আদেশ মুমিন মানতে পারে না। যেমন বাবা বলছে, বাবা নাস্তিক, কিন্তু আল্লাহ পাক তার সন্তানকে দ্বীনের বুঝ দান করছে। হয় কি হয় না? নাকি হয় না? যেমন আল্লাহ পাক ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের বুঝ দান করছে, তার বাবা আবু জাহেলকে আল্লাহ পাক মাহরুম করে দিছে। আল্লাহ পাক বাবাকে দ্বীনের বুঝ দান করছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের বুঝ দান করছে, তার ছেলেকে মাহরুম করে দিছে। হেদায়েতের মালিককে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবাকে জাহান্নামের কয়েদি করিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মেহমান বানায়া দিছে, কিন্তু তার স্বামী ফেরাউনকে জাহান্নামের কীট বানায়া দিছে। আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়া দিছেন, কিন্তু তার স্ত্রীকে জাহান্নামে ফেলাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে জাহান্নামের কয়েদি বানায়া দিছে, কিন্তু তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিছে। আল্লাহ পাক আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি করছেন, কিন্তু তার বাবাকে জাহান্নামী বানায়া দিয়েছেন। আল্লাহ পাক খালিদকে হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, তার বাবা ওলিদকে জাহান্নাম বানায়া দিয়েছেন। হেদায়েতের মালিককে আল্লাহ। বেলালে হাফসির মতো গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত 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 উঁচা মাকাম দান করছেন। কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে সামনে সামনে পায়ের আওয়াজ পাইতেছেন। নবী আলাইহিস সালাতু জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, কার আওয়াজ? বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ। বেলালে হাফসি হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। অথচ গোলাম জাদা গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম,
কালো, কুৎসিত, 1 টাকার মালিক না, 1 শতক জমিও তার ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে উঁচা মাকাম দান করবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, কেনালে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত এবং সম্মানের কারণে সে উঠবে উটের পিঠে চড়িয়া। আল্লাহ পাক গোলামকে কবুল করছেন কিন্তু মালিককে কবুল করেন নাই। আল্লাহ পাক গরিবকে কবুল করেন, বড়লোককে কবুল করেন নাই। আল্লাহ পাক ছাত্রকে কবুল করছে, উস্তাদকে কবুল করে নাই। কাজে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বাস বাবা যদি বলে নামাজ পড়িও না, বাবা তো নাস্তিক, কিন্তু আল্লাহ পাক ছেলেকে বুঝ দান করছে, তখন ছেলে কি করবে? কথা বলেন না, এখানে বাবার কথা মানা যাবে না। শ্রদ্ধা করব, সম্মান করব, লেকিন বাবার কথা মানবো না, বেয়াদবি করব না। মনে রাখতে হবে, বাবা মা যদি মোরশেক হয়, কাফের হয়, কাফের, মোরশেক, মুনাফিকও হয়, কথা মানা যাবে না শরিয়ত বিরোধী, কিন্তু বেয়াদবিও করা যাবে না। কি করা যাবে না? কোনো সুযোগ নেই, বেয়াদবি করার কোনো সুযোগ নেই। বাপ মা যদি কাফের হয়, কাফের, কাফের, মুরশেক, মুনাফিক, তারপরও বেয়াদবি করা। এ বাচ্চারা, আমার যুবক বন্ধুরা, আজকে অনেকেই আমরা বাবার কথা শুনতে চাই না। অনেক যুবক বাবার কথা শুনতে চাই না। খবরদার, 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 বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করিও না। বাবা মা যদি আল্লাহ না করুক মন থেকে কোনো বরদোয়া করিয়া ফেলায়, উপায় নেই, উপায় নেই, কারবার শেষ, কারবার শেষ হয়ে যাবে। মারাত্মক বাবা মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছিলেন, কবরবাসীর অবস্থা দেখতেছিলেন। দেখেন আলহামদুলিল্লাহ সবাই ভালো। এক কবরের কিনারে গিয়ে দেখেন আযাব চলতেছে, প্রচুর আযাব চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন, কিন্তু যত দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার হাবিব গো, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার কবরে আযাব মাফ করব না। যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, কে কবরবাসীর মা, জলদি আসো, তোমার এই ছেলের আযাব হইতেছে। এক বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির হয়ে গেছে, বুড়া মহিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ছেলের আযাব চলতেছে, তুমি তাকে মাফ করিয়া দাও। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, আমি মাফ করব না। বলে কেন? বলে এর তো আযাব হইতে আমি শুকরিয়া আদায় করতেছি, মাফ করবো কেন, বরং শুকরিয়া আদায় করতেছি। বলি আবার কেমন কথা, তোমার ছেলের আযাব চলতেছে তুমি শুকরিয়া আদায় করতেছ? বলি ইয়া নাবিল্লাহ, ঘটনা শুনেন। এই বাচ্চা যখন আমার গর্ভে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার জন্ম হওয়ার পরে আমি বিবাহ বসি নাই, তার চেহারার দিকে তাকাই আমার যৌবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। ছেলে বড় হইতেছে, তার চেহারার দিকে তাকাইয়া থাকি, ছেলে বড় হইছে, বিবাহ করাইলাম, এখন আর আমার কথা শুনে না। এখন স্ত্রী যা বলে তাই সে শুনে, স্ত্রী যা বলে তাই সে শুনে। যারা আজকে বাপ মার কথা বাদ দিয়ে কেউ স্বামীর কথা শুধু শুনি, কেউ শুধু স্ত্রীর কথা শুনি, বাপ মার কথা শুনি না, তুমি একজন জালেম, বহুত বড় জালেম। তবে হ্যাঁ, যদি বাপ মার সাথে স্ত্রীর বনি বোনাট না হয়, তার ছেলের সমর্থক থাকলে আলাদা করাই ভালো। বুঝেন নাই? আলাদা করা, গ্যাঞ্জাম না করা ভালো। এইটাই নিয়ম, এইটাই নিয়ম। কিন্তু আমাদের দেশের সমাজের প্রচলন ভিন্ন, সেটা ভিন্ন কথা। যদি দেখা যায় বুনাবুনি হয়ই না, কি করবেন তখন?
মানতেই পারতেছে না। ভাই কথা বলতে নিষেধ করছি না মুরব্বী, কথা বলিয়েন না। বয়ান শুনতে তো আসেন নাই, আরেকজনকে ক্ষতি করার জন্য আসছেন। এই তুমি খোঁচাখুচি করো কেন? কি হয়েছে? এই কি হয়েছে? বসো, তুমি যাও তো। এক সেকেন্ডের জন্য যেহেন এদিক ওদিকে নিয়ে না তো, এটা আমি পারি না। এক সেকেন্ডের জন্য না, তাহলে বয়ান ভুলে যাব। আমাদের দেশের নিয়মটা হলো বিবাহ করার পরে ঘরে থাকবে, ওইটা করবে সেইটা করবে। আসলে যতদূর সম্ভব বর্তমান জমানায় উচিত ভিন্ন ভিন্ন থাকা, খেদমত ভিন্ন ভিন্নভাবে করা, এতে ভালো হয়, ফায়দা হয়। আবার সুযোগ পাইয়া কেউ এটাকে গ্রহণ করিয়েন না, এটা বিশেষ ব্যবস্থা। যদি কোনো জায়গায় না মিলে কি করবেন তখন? এটা হয়, হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মিলমিশে থাকার তৌফিক দান করে। এবার মহিলা বলতেছে, আমার ছেলের আযাব চলতেছে, আমি মওলা শুকরিয়া আদায় করতেছি। বিবাহ করার পরে স্ত্রীর কথাই শুনে আমার কথা মানে না, মনে খুবই ব্যথা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার মাথার উপর আমার ছেলে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। তখন আমি আল্লাহর কাছে বরদোয়া করছি, মাওলা হে, যদি দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আযাব আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে ছাড়িও না, কবরে নিয়ে ছাড়িও না। ইয়া নবী আল্লাহ, আমার দোয়া আল্লাহ পাক কবুল করছে, এর জন্য আমি মাওলা শুকরিয়া আদায় করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন মনে খুব ব্যথা, তাকে মাফ করবে না। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাওলা হে, এই মহিলাকে তার ছেলের আযাবের কিছু অংশ দেখাইয়া দাও। যখনই মহিলা ছেলের আযাব দেখা শুরু করছে, এখন চিল্লাচিল্লি শুরু করছে, আর বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা আগুনে ভরিয়া গেছে, এর উপর আবার গুর্জের বাড়ি। এই আযাব কেউ সহ্য করতে পারে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খবরদার বাপ মার সাথে কেউ বেয়াদবি করিও না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার বাপ মাকে এমন কথা বলিও না, এমন ব্যবহার করিও না। আরে এরকম শব্দ বের করে তোমার ব্যবহারে, এরকম কাজও বাপ মার সাথে করিও না, সম্পূর্ণ হারাম। বাপ মা এরকম শব্দ যদি তোমার ব্যবহারে বের করে, এইটা তোমার জন্য সম্পূর্ণ হারাম, জায়েজ নেই, হারাম, কবিরা গুনাহ, ছোট গুনাহ না, কবিরা গুনাহ। খবরদার এই কাজ করবো না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আজকে আমরা এখানে যারা আসছি, কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ হয়ে যাব। এখানে সবাই একই সাথে আসি, কিন্তু কিয়ামতের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাব। যেরকম পরীক্ষার আগে সমস্ত ছাত্র একই সাথে ক্লাস করে, একই সাথে খেলাধুলা করে, একই সাথে বৈঠক করে, রেজাল্টের পরে দুই গ্রুপ, একদল পাস আর একদল ফেল, ঠিক না? পাশের মধ্যে কোয়ালিটি আছে, কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, ঠিক না? কিন্তু সবাই পাস, সবাই মান এক না, মান কি না এক না। ঠিক কিয়ামতের ময়দানে আমরা যারা আছি দুনিয়ার মধ্যে, একই জায়গায় মাহফিল শুনতেছি, একই বাড়িতে ঘুমাইতেছি, একই বাজারে বাজার করতেছি, একই বিছানায় শুইতেছি। যেমন ফেরাউন আসিয়া একই বিছানায়, হযরত নূহ আলাইহিস সালাতু তার ছেলে একই বাড়িতে, হযরত আবু তালেব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘরে, সবই একই জায়গায়, কিন্তু গ্রুপ দুইটা। ঠিক আমরা একই জায়গায় আসি, কিয়ামতের ময়দানে গ্রুপ কয়টা? জোরে বলেন। একদল জান্নাতি, একদল জান্নাতি, আর একদল
যেরকম 5 গ্রুপের মধ্যে অনেকগুলি কোয়ালিটি আছে, ঠিক জান্নাতি গ্রুপের মধ্যে 8টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? কয়টা মর্যাদার পার্থক্য? 8 মর্যাদার পার্থক্য। এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার ব্যবধান কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মর্যাদার মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য, এইভাবে পার্থক্য হয়ে যাবে। বুঝেন নাই? আচ্ছা বলেন তো, যেই ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে সে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে আর যে সি পাইছে একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে? গোল্ডেন এ প্লাস পাওয়ার যেই বেতন হবে, যে সি পাইছে তার একই বেতন হবে? একই মান হবে? একই ইজ্জত হবে? একই সম্মান হবে? না, হবে না। এবার আসুন, যেই ছেলেটা বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আর যে হাজার লক্ষ ওয়াক্ত নামাজ কাজা করছে, এই দুইজনের মান কোনোদিন সমান হবে? আচ্ছা বলেন তো, যেই ছেলেটা জীবনও দাড়ি কাটে নাই আর যে মাত্র দাড়ি রাখা শুরু করছে, তার মান এক হবে? কেন? কারণটা কি? কারণটা কি দেখেন, দুইজন অ্যাকাউন্ট খুলছে। একজনে 30 বছর আগে অ্যাকাউন্ট খুলছে, সেখানে পুরা নামাজের অ্যাকাউন্ট বোঝাই, রোজার অ্যাকাউন্ট ভরপুর, দাড়ির অ্যাকাউন্টের ন্যাক জাম হয়ে গেছে, টুপির অ্যাকাউন্টের ন্যাক জাম হয়ে গেছে। আর আব্দুল্লাহ ভাই মাত্র নামাজের অ্যাকাউন্ট খুলছে, মাত্র মাত্র টুপির অ্যাকাউন্ট, আজকে দাড়ির অ্যাকাউন্ট, নেকের অ্যাকাউন্ট, আর ওই ব্যক্তির অ্যাকাউন্ট বোঝাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যে ছোটবেলার থেকে এত নাক কামাই করছে আর যে মাত্র শুরু করছে, দুজনকে যদি আল্লাহ পাক একই জান্নাতে দেয়, তাহলে আল্লাহ পাকের ইনসাফ হয়? হ্যাঁ, আপনি বলেন। আপনি জান্নাতে যাবেন না তা বলছি না, জান্নাতে কে যাবে? যে ব্যক্তি জিন্দিগিতে একবার ঈমানের সাথে আল্লাহ, সবাই বলেন কয়বার? মাত্র একবার জিন্দিগিতে একবার আল্লাহ কইয়া ডাক মারছে, সেও একদিন জান্নাতে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে। আর যেই সমস্ত জাহেলরা বলে একবার জাহান্নামে ঢুকলে আর জান্নাতে যাওয়া যাবে না, এটা জাহেল না আজহাল, বহুত বড় মূর্খ। বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, সহিহ রওয়ায়াতের মধ্যে ভুরি ভুরি আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আমি ওই ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে বের না হয়, তা নবী থেকে চিনে কিভাবে? মুসলিমের হাদিসের মধ্যে আসছে, বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক জান্নাতি মানুষকে বলবে, জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক বলবে, যা তোর ভাইদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। মুসলিম বুখারীর রওয়ায়াত। জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, মাওলা হে, আমার ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো। কি পড়তো? শব্দ কি আসছে? নামাজ পড়তো। আমার ভাইরা আমার সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করতো, একই সাথে ইবাদত করছি। আবার অনেকেই ভাবি যে মোমেনরা জাহান্নামে যাবে না, কাফের বেঈমান মুশরিকরা জাহান্নামে যাবে। সম্পূর্ণ গলত, সম্পূর্ণ গলত। 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দানে হবে: খালেস মোমেন, খালেস কাফের, মোমেন ফাসিক। খালেস মোমেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, দৌড়া। যেহেতু আমল নামায় গুনাহ বলতে কিচ্ছু নাই, শুধু ন্যাক আর ন্যাক, ন্যাক আর ন্যাক, ন্যাক আর ন্যাক, বদ বলতে কিচ্ছু নাই, তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই, সোজা জান্নাত। আর একদল খালেস কাফের, ন্যাক বলতে কিচ্ছু নাই, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনার গুনাহ, বদ আর বদ, হিসাব নিকাশ নাই, সোজা জাহান্নামে চলে যা। আর তৃতীয় শ্রেণীর লোক হলো মুমিনে ফাসিক। এদের সংখ্যা সবচেয়ে বেশি, ন্যাকও আছে,
কথা বলেন, গুনাহ আছে। নামাজ পড়ছে, নামাজ কাজাও করছে, রোজা রাখছে, রোজা ভাঙছে, দাড়ি কাটছে আবার দাড়ি রাখছে, ন্যাকও করছে আবার গুনাহ করছে। বাস এবার কিয়ামতের ময়দানে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা এক যাররা পরিমাণ ওজন হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আর যাদের গুনার পাল্লা এক যাররা পরিমাণ, যাররা পরিমাণ ওজন হয়ে যাবে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার বলেন তো, যে ব্যক্তি জীবনভর ইবাদত করছে আর যে মাত্র শুরু করছে, এই দুজনের জান্নাত যদি একটাই হয়, তাহলে আল্লাহ পাকের উপরে ইনসাফ হয়? কথা বলেন। যে যুবকটা দাড়ি ওঠার পর থেকে দাড়ি রাখছে, বন্ধুরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। যেই যুবক দাড়ি রাখার কোন স্ত্রী বাড়ি চলিয়া গেছে, তোমার ঘর করব না, সে স্পষ্ট বলছে তুমি চলে যাও, কিন্তু আমার নবীর সুন্নাতের মধ্যে আমি পোষ লাগাইতে পারবো না। কি আছে কি নাই? সুবহানাল্লাহ। যেই যুবকটা টুপি মাথায় দিয়া বাজারে যাওয়ার পরে সাথীরা টুপি উঠে থুক মারছে, কিরে দোষ রাজাকার সাজলি কবে আলবদর সহ্য করছে, ইউনিভার্সিটির মধ্যে টুপি মাথায় দিয়া গেছে, সাথীরা উস্তাদরা পর্যন্ত কত ব্যঙ্গ করিয়া তার দিকে তাকাইছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। ওই যুবকের টুপি রাখা আর তোমার আমার টুপি রাখা কোনোদিন এক মান হইতে পারে না। কি পারে না? কোনোদিন এক মান হইতে পারে না। যেই যুবককে বন্ধুরা বলছে চল বন্ধু সিনেমায় চল, অমুক হলের মধ্যে অমুক বই লাগিয়া গেছে, যেই যুবককে সিনেমায় ডাকছে কিন্তু মাওলার ভয়ে সিনেমায় যায় নাই, বরং হালকা জিকিরের মধ্যে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার। এরকম যুবক আছে কি নাই? যুবক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله والرجل قلبه معلق في المساجد والرجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে ছাদের কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, না কোনো তাঁবুর ব্যবস্থা আছে, না কোনো ছাতির ব্যবস্থা আছে। ওইদিকে কিয়ামতের ময়দানে সূর্যের গরমে কিয়ামতের ময়দানটা পুরিয়া সব তামার মতো হইয়া যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়া দিবে। কোন ব্যক্তি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল, দ্বিতীয় নাম্বার আল ইমামুল আদল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকের যৌবনটা আমার মাওলার ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে আল্লাহ, যেই যুবকের যৌবন মাওলার ইবাদতে কাটাইয়া দিছে। আরে মজা তো যুবকদের ইবাদতে, মজা তো যুবকদের ইবাদতের মধ্যে। আল্লাহ পাক তো খুশি হন যুবকদের ইবাদতে। ভাই, যেই বাঘের দাঁত নাই, নখ নাই, সেই বাঘ যদি বলে জীব হত্যা মহাপাপ, এই নসিহাতের ওয়াজের কোনো দাম আছে? আরে ভাই, তুই স্বীকার করবি কি দিয়া? তো দাঁতও নাই, নখও নাই। কিন্তু যেই বাঘের দাঁত আছে, নখ আছে, সে যদি জীব হত্যা না করে, এই বয়ানের, এই ওসিয়াতের নসিহাতের মূল্য আছে। মুরব্বী একেবারে বুড়া যদি কোনো মেয়েকে বলে তোমার সাথে প্রেম করতে চাই, মেয়ে কি বলবে? মুরব্বী এখনো ভালো হন নাই, চরিত্র এখনো ভালো হয়নি, একটা বেংসি দিয়া চলিয়া যাবে।
তার মানে মেয়ে ফিরত দিছে, ফিরাইয়া দিছে। কিন্তু রজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কিন্তু যে যুবককে মেয়ে নিজে ডাকছে তার সৌন্দর্যের দিকে, বংশের দিকে, মেয়ে ডাকছে। কে ডাকছে? কার দিকে? নিজের দিকে, নিজের সৌন্দর্যের দিকে, নিজের বংশের দিকে, নিজের টাকার দিকে, নিজের সম্পত্তির দিকে, আকর্ষণীয় দিকে সে ডাকছে। কিন্তু যুবক কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি। আমি এই দুইজনের ফেরার মধ্যে পার্থক্য আছে? আসমান জমিন পার্থক্য মিয়া, আসমান জমিন পার্থক্য। দুইজনের ফেরার মধ্যে আসমান জমিন পার্থক্য। বনি ইসরায়েলের এক ব্যক্তি এক মেয়ের আশেক, এক মহিলার আশেক। মহিলা কোনো কাজে সফরে বের হইছে, ওই ব্যক্তিও তার পিছনে পিছনে সফরে বের হইছে। যখন তাবু ফালাইয়া দিছে তখন ওই যুবক, ওই পুরুষ রাত্রে ওই মহিলার কাছে হাজির হয়ে গেছে। মহিলা গিয়া মহিলাকে বলতে আছে, আমি আসছি তোমার কাছে, আমার এই 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 প্রস্তাব। এখন মহিলা বলতে, সবাই কি ঘুমায়া গেছে? বলে হ্যাঁ, সবাই তো ঘুমায়া গেছে। যখনই মহিলা বলছে সবাই ঘুমায়া গেছে, তখন ওই পুরুষ বলছে যে না, আমার কথা, আমার প্রস্তাবে সম্মতি আছে। বলে সবাই ঘুমায়া গেছে। এবার মহিলা বলছে, আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহর ব্যাপারে ধারণা কি? আল্লাহ কি ঘুমায়া গেছে নাকি? বল না, আল্লাহ তুল্লাহ আসিলাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, ঝিমটারিও নাই। এবার মহিলা বলছে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে পুরুষের মধ্যে মাওলার ভয় ঢুকিয়া গেছে। গর্হিত কাজ থেকে ফিরিয়ে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, যা মুসা, যেই ব্যক্তি আমি মাওলার ভয় গুনার থেকে ফিরিয়ে আসছে, তুই তাকে সুসংবাদ দিয়া দে, আমি তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, আমি তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুবককে মহিলা ডাকছে, যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার কাছেও যেতে পারবো না, কথা বলতে পারবো না, তোমার সাথে কোনো আমার প্রেম নিবেদন হবে না, তোমার দিকে আমি তাকাইতেও পারবো না, সৌন্দর্যর দিকে আমি তাকাবো না। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, মান মালা আইনাহু মিনাল হারামে মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। আল্লাহ নবী বলছে যে হারাম জিনিসের দিকে তাকাইয়া নিজের চক্ষুকে তৃপ্তি লাভ করাইবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার চোখের মধ্যে ভরিয়া দিবে। কাজে আমি তোমার দিকে তাকাইতে পারবো না। যেই যুবক তার জৈবনটা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিবে, যুবক যখন খেলা বাদ দিয়া মাওলাকে সেজদা দেয়, যুবক যখন আড্ডা বাদ দিয়া জিকিরের মাজলিসে বসিয়া যায়, যুবক যখন যাত্রা গান বাদ দিয়া মাহফিলের আয়োজন করে, আমার মাওলা এত খুশি হয়, ওই খুশি তো ব্যক্ত করা যাবে না। ও যুবক, সময় চলিয়া যাইতে আছে, সেকেন্ড যায় না, এক সেকেন্ড তোমার হায়াত থেকে কমিয়া যাইতে আছে, মিনিট যায় না, ঘন্টা যায় না, দিন যায় না, বৎসর যায় না, আমার হায়াত থেকে সব হ্রাস পাইয়া যাইতে আছে। যুবক, সময় চলিয়া যাইতে আছে, খবরদার, 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 আমার মাওলাকে ছাড়িও না, আমার মাওলার পথ ছাড়িও না, আমার মাওলার পথ বাদ দিয়ে অন্য পথে যাইও না। ও মুরব্বী, এত বছর নামাজ পড়ো নাই, এখনো কি নামাজ পড়বা না? এতদিন মাওলার রোজা রাখো নাই, এখনো কি রাখবা না? এতদিন গুনার মধ্যে ডুবান্ত ছিলা, এখনো কি গুনার থেকে উঠবা না? এখনো কি ইবাদত শুরু করবা না? এ মুরব্বী, এতদিন দাড়ি কাটছো, এখনো পোষ মারবা, এখনো দাড়ি কাটবা, এতদিন সুন্নাত অনুযায়ী চলনে, এখনো সুন্নাত পালন করবা না? এতদিন গুনার মধ্যে, গুনার সাগরের মধ্যে ছিলে, এখনো গুনার থেকে উঠবা না? তোমার সে নেমো খারাপ আর হইতে পারে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
যদি মাওলার ইবাদত করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানে মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। এই শীতের দিন আসতে আছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ল্যাপটাকে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া কে আমাকে সেজদা করছে। আল্লাহ চৈত্র মাসের দিন রোজা রাখছে, কলিজা শুকায়া গেছে, পানির মধ্যে ডুব দিছে, চারিদিকে পানি, কেউ দেখে না। আমি মাওলার ভয়ে এক ঢোক পানি পান করে নাই। আল্লাহ রে আমার মাওলা রে, এত বড় অফিসার ছিল, ওর পিয়ন ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, কিন্তু এত বড় পদে থাকিয়া ঘুষ না খাইয়া ঠিক মতো বাজারও করতে পারে নাই, বাচ্চাদের আবদার রক্ষা করতে পারে নাই, স্ত্রীর শাড়ি ভালো শাড়ি কিনিয়াও দিতে পারে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। এত রুগ্ন, উঠতেও পারে না, বসতেও পারে না, এত অসুস্থ, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদাতে ভুল করে নাই। দেখ, দুনিয়ার দল করলে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারি আমি মাওলার দল ছাড়ে নাই। দেখ আমার বান্দা কত গুনার কাজে লিপ্ত হইতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কামের কাছেও যায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, হে যুবক, একটু 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 সাধনা করো। বাবারে তুমি কি দেখো নাই পরীক্ষার আগে ছেলেরা কত সাধনা করে, কিন্তু যখনই রেজাল্ট বের হয়, রেজাল্ট শোনার সাথে সাথে পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। তুমি কি দেখো না কৃষক কত কষ্ট করে, প্রচুর কাদার মধ্যে কৃষি কাজ করে, পাও ঘাও হইয়া যায়, কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। মা কত কষ্ট করে বাচ্চা ধারণ করে, কিন্তু বাচ্চার চেহারা দেখার সাথে সাথে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। যারা জান্নাত কামাই করার জন্য কষ্ট শুরু করছো, একটু কষ্ট করো। যদি কষ্ট করতে করতে মৃত্যু হোসেন আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, আমার এই বান্দা আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যুবক, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ও মুরব্বী, এত সাধনা করিয়া কোন জান্নাত অর্জন করছো? আমার মা, এত সাধনা করে কোন জান্নাত অর্জন করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কে বেনামাজির দলেরা, হে হারাম খোরের দলেরা, হে গাঁজা খুরিয়া বখরের দলেরা, হে মদ খোরের দলেরা, হে জেনাকারের দলেরা, বাবার আমার উপরে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতার এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া ঘুষ সুদ গ্রহণ করিয়া, আরে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মদ পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহ মাফ করুক।
আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, একান মাসিকারা খাদ মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে থেকে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই অল্প বয়সের ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, সচিব হব, আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিদেশে ভ্রমণ করব, কত আনন্দ ফুর্তি করব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে একটা রাত্র থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওদেরকে কে দেখবে, কে পালবে, আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। বাবারে, গতকালকে আমাদের চরমনের একটা ছেলে, মাত্র 16-17 বছর বয়স, বেকুডিয়া ফেরি পার হওয়ার সময় ফেরির সামনে দাঁড়াইছে, হঠাৎ ফেরি ধাক্কা লাগছে, টেরা কাশিয়া গার মধ্যে পড়িয়া গতকালকে মারা গেছে রে বাবা, আমাদের এলাকার একটা ছেলে। ভাই আজরাইল, নিয়াত করছিলাম তওবা করব, তওবা করব 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 করব, আগামীকাল করব, এই আগামীকাল 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 করতে 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 তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ফিরাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, বাড়ির জায়গায় ঠিকই আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, ওই যে গ্যারেজের মধ্যে গাড়িও পড়িয়ে আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফেলাইবে। আল্লাহ রে আমার মাওলা রে, বাবারে আজকে হোক কালকে হোক প্যাকেট একদিন হইতেই হবে। বাবারে, এক সাপ আর ব্যাঙের সাথে দুস্তি। ব্যাঙ বলতে আছে, দোস্ত তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো, তুমি কি সোজা হইয়া হাঁটতে পারো না? সাপ দাম্ভিকতার সাথে বলতেছে, দোস্ত আমি বেকাইয়া হাঁটা আমার অভ্যাস, আমি সোজা হইয়া হাঁটতে পারি না। ব্যাঙ সাপকে অনেক নসিহত করিয়া চলিয়া গেছে।
যখন কোনো মানুষের সামনে সাপ পড়িয়া গেছে, লাঠি দিয়া পিটাইয়া সাপ রাস্তার পাশে সোজা করিয়া রাখিয়া দিছে। এবার মরার পরে ব্যাং আসিয়া বলছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু যেটা অবস্থায় সোজা হইলি না, মরার পরে সোজা হইলি। ওরে নাফরমান, সোজা তো একদিন হবি। কাপুনের প্যাসের সোজা হইয়া যাবি, কিন্তু ওই সোজায় কোনো কাজ হবে না। সোজা একদিন হবা বাবা ঠিকই, কিন্তু ওই সোজায় কোনো কাজ হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার কোনো মোল্লা মৌলবী কেরসা কাহিনীরা কোনো পীর বুজুর্গের কোনো বাণী না। মানলে না মানো, মানলে মানো, না মানলে না মানো, তুমি বুঝবার তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত খেলাধুলা করছি, কত গল্প করছি রে দোস্ত। এ আমার ছেলে, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আখারে নিজের মুখে ভালো খানা দেয় না, তোদের মুখের মধ্যে ভালো খানা তুলিয়া দিছি। তোদের আনন্দ ফুর্তির জন্য নিজের জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলেদের হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে দিয়ে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে বাবা রে। কবর খুব মারাত্মক জায়গা। আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মতো উত্তেজে থাকবেন না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর, 50,000 সানা। আল্লাহ তোমার আরো শুনেছে জায়গা করিয়ে দিও। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির।
আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير الله জাহান্নামের আগুন এত মারাত্মক অবস্থা হবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা সন্তানকে উপকার করবে না, সন্তান বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, আল্লাহ নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ লাপাত্তা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে মনকে বুঝরে, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিন্তু আজকের থেকে আমি আর নবীর দাড়ির মধ্যে পোষ মারবো না, আমি আর দাড়ি আজকে থেকে কাটবো না, আজকে থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না, দাড়ি আর কাটবো না। কে কে রাজি আছো? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন জমজম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। মাওলা রে, আমার মাওলা রে, আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা যানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস, আফসুস ও আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরে হাজির হইয়া গেলাম।
কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না মাওলা রে। গুনাহ খাতা মাপ না করাইয়া কাউকে বিদায় দিও না রে বাবারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাতরা, দুই ফোঁটা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে গিয়া শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই রক্তের ফোঁটাও জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে মাওলা পাক জাহান্নামে নেবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ তুমি আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক জায়গা? জাহান্নামের মধ্যে বিশাল একটা উদ্যান থাকবে, মাঠ থাকবে, ওই মাঠের মধ্যে কাঁটা থাকবে, কিছু কিছু জাহান্নামী চেহারার উপরে হাঁটতে থাকবে, পাও তার উপরে থাকবে। যখন হাঁটতে 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 ওই কাঁটাযুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, অমনি কাঁটার আঘাতে 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 চক্ষুগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যেখান থেকে চক্ষু খুলিয়া পড়িয়া যাবে সেই জায়গায় ঘাও সৃষ্টি হবে, ওই ঘার মধ্যে আমার পছন সৃষ্টি হবে, পছনের মধ্যে পোকা, কিট কিট কিট। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বিদআত, হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে গেছে। সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।
আল্লাহুম্মা আমিন।